আমাদের এলাকার যে মাঠটা আছে, খোলাপাড়া আদর্শ একাডেমি যে মাঠটা আছে, ওই মাঠের মধ্যে আমাদের এই ছোটোবেলার যে কাহিনীটা, তার মধ্যে আমি সাত্তার এবং সুমন সহ যারা আমাদের বয়সী মেয়ে পাশাপাশি বয়সে আমরা যারা ছিলাম, তার আগে মাত্তুর খেলতাম। আর এই মাত্তুর খেলার যে ইয়াটা ছিল, নিয়মটা ছিল, সেটা হচ্ছে এরকম একটা লাঠিটা একটু স্টিক থাকতো, ওর চোখা থাকতো সামনে সাইডটা। এটা আমরা খেলতাম প্রতিদিনই। তো একটা সময় আমরা সবাই মিলে খেলছি ঠিক বিকাল তখন। তো বিকাল টাইমে যখন খেলতাম তখন সবাই যার যার মতো চলে যেতাম। তো এইখানে আওলাতে যখন এই মাতুর বানাইতো তখন তার ইয়া ছিল, বাসা থেকে সে ইয়ে নিয়ে আসতো, দা নিয়ে আসতো। তো যে কোনো কারণে দাওটা সে রেখে গেছে। তো এই দাও যখন সে বিকালবেলা রাখছে তখন তার হুট করে রাতে মনে হয়েছে, রাতে 9টা 10টার দিকে মনে হয়েছে যে দাটা তো আমি ওই জায়গাটা রেখে আসছি, সেটা গাব গাছের নিচে কিংবা একটা খোলা জায়গায় মাঠে। তো হ্যাঁ চিন্তা করছে যদি দাওটা বাসায় না নিয়ে যায় তাহলে সকালবেলা তার বাবা বা কাছে বাড়ি করবে। তো এই ভয়ে সে রাত্রেবেলা, তখনকার সময় ছিল কুপি, আমরা তখনকার সময় লাইট ইউজ করতে পারি না কিংবা কোনো ধরনের অত্যাধুনিক প্রযুক্তি কিংবা কোনো ধরনের আলোর ব্যবস্থা ছিল না, তখন ছিল তো কুপি। তো সেই কপিটা হ্যাঁ জ্বালায় নিয়ে আসছে। তো যখনই সে অন্ধকারে আসছে এবং গাব গাছে নিচে আসছে দাটা খোঁজার জন্য, তো হুট করে কুপিটা তার বন্ধ হয়ে গেছে। এর মানে কুপিটা বন্ধ হওয়ার যে ব্যাপারটা আছে, অন্ধকারে বই নিতেছে, তার ভিতরে একটা ভয় ঢুকছে। যদিও ভয় ঢুকছে, তারপর সে সৎসাহস নিয়ে তখন সে সুরা পড়তে শুরু করলো। সুরা ফাতেহা যখন সে শুরু করলো, তখন হুট করে তোর এই কুপিটা জ্বলে উঠছে। তখন মানে কুপিটা যখন তার জ্বলে উঠছে, সে অবাক হয়েছে, পাশাপাশি সে সাহসও পাইছে যে আসলে এরকম কেন, মানে যেখানে আমার আলো বন্ধ হয়ে গেছে গা অন্ধকারে আসা, সেটা আবার পুনরায় জ্বলে উঠছে। তখন সে একটা আতঙ্কে মানে ভয়ও পাইছে, তারপরও সে মানে অবাক হয়েছে। তো যাই হোক, পরে সে তাড়াতাড়ি দাটা নিয়ে এখন দেরি করেনি, সাথে সাথে বাসা থেকে। তো একটা কাল্পনিক একটা ব্যাপার, যেটা আমরা বিগত প্রায় 15-20 বছর আগের ঘটনা। তো 15 বছর আগে সেই ঘটে যাওয়া ঘটনা, যখন শৈশব সময় ছিল, আমাদের এলাকায় আমাদের যে মাঠ জায়গাটা আমরা একসাথে খেলতাম, ওই ধরনের জায়গায় আত্মাধিক ঘটনা ঘটছে। তো একটা ভয়ঙ্কর ব্যাপার এখন মনে পড়ছে, তারপর সাথে শেয়ার করলাম এবং অনেকের কাছে শেয়ার করলাম। বিষয়টা আসলে মনে করার মতো। তো আল্লাহ যার কাছে আছে, যার কাছে ইমান আছে, হাদিস আছে কিংবা ধর্মীয় প্রাণ আছে, সূরা কালাম যারা জানে, বিপদ আপদে যে কোনো জায়গায় এ ধরনের ভৌতিক কিংবা আধ্যাত্মিক জায়গা থেকে বের দিতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে? তো এই ধরনের গল্প আমরা বানাতে চাই ইনশাল্লাহ, সামনে বানাবো।